হাউ টু ক্যালকুলেট দ্য ফেব্রিক শ্রিঙ্কেজ, অর্থাৎ কাপড়ের শ্রিঙ্কেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ভেরি সিম্পল, আপনি আমার ভিডিও থেকে বা ইউটিউবের যে কোনো ভিডিও থেকে অথবা আপনার যে কোনো সিনিয়রের সহযোগিতা নিয়ে খুব সহজেই কিন্তু এটা শিখতে পারেন। কিন্তু আমি বলবো কোনো শর্টকাটের রাস্তা না নিয়ে যে কোনো জিনিস শেখার পূর্বে ওই জিনিসের সম্পূর্ণ মূল উদ্দেশ্য কী, পারপাস কি, গুরুত্ব কতটুকু, এইসব বিষয় নিয়ে যে কোনো জিনিস শিখলে ওই জিনিসটা বেশি দিন মনে থাকে। শর্টকাট কোনো জিনিস শিখবেন, ওই জিনিসটা খুব দ্রুত ভুলে যাবেন। যার দরুন শ্রিঙ্কেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং পারপাসটা কি, উদ্দেশ্যটা কি শ্রিঙ্কেজ করার, এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, শ্রিঙ্কেজ অর্থ কি? শ্রিঙ্কেজ হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে সংকুচিত হওয়া। অর্থাৎ আমরা আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে ফেব্রিক শ্রিঙ্কেজ করলে বুঝি শুধু ফেব্রিক কমেই যায়। বিষয়টা এমন নয়। ফেব্রিক শ্রিঙ্কেজ করার পরে কিছু ফেব্রিক আছে কমে যায় বা বৃদ্ধিও পায়। অর্থাৎ সারাংশ হচ্ছে কাপড় শ্রিঙ্কেজ করার পরে কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়াকেই ফেব্রিক শ্রিঙ্কেজ বলে। নাম্বার 2, ফেব্রিক শ্রিঙ্কেজ করার গুরুত্বটা কি, ফেব্রিক শ্রিঙ্কেজ করার পারপাসটা কি? আমরা সকলেই চাই একটা পরিপূর্ণ ফিটিং, খুব ভালো পরিমাপের পোশাক পরিধান করার জন্য। তো এই একটা মাত্র পারপাস, এই একটা মাত্র কারণেই কিন্তু ফেব্রিক শ্রিঙ্কেজ করতে হবে। আপনি সঠিক পরিমাপের পোশাকের জন্য অবশ্যই আপনাকে শ্রিঙ্কেজ ক্যালকুলেশন করে কাপড় কাটিং করার পূর্বে, প্রোডাক্ট কাটিং করার পূর্বে, পোশাক কাটিং করার পূর্বে অবশ্যই শ্রিঙ্কেজ আপনাকে প্যাটার্নে অ্যাড করতে হবে কাটিং করার পূর্বেই। এর জন্য আপনাকে অবশ্যই শ্রিঙ্কেজ করতে হবে। এটাই হচ্ছে শ্রিঙ্কেজ চেক করার গুরুত্বটা। নাম্বার 3, শ্রিঙ্কেজ কিভাবে কাটিং করতে হয়, কতটুকু মেজারমেন্টে কাটিং করতে হয়। শ্রিঙ্কেজ যেটা দিয়ে কাটিং করে ওই জিনিসটার নাম হচ্ছে শ্রিঙ্কেজ টেমপ্লেট স্কেল। শ্রিঙ্কেজ টেমপ্লেট স্কেল, শ্রিঙ্কেজ টেমপ্লেট স্কেলটা হচ্ছে চারকোণাযুক্ত চতুর্ভুজ, হচ্ছে চারকোণাযুক্ত হচ্ছে স্কোয়ারে 60 সেন্টিমিটার। কিন্তু আমরা শ্রিঙ্কেজ 2 মেজারমেন্টে সাধারণত কাটিং করতে হয়, 35 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার। ম্যাক্সিমাম ফ্যাক্টরি, বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু 35 সেন্টিমিটারে শ্রিঙ্কেজ কাটিং করে থাকেন। 35 সেন্টিমিটার শ্রিঙ্কেজ কাটিং করার উদ্দেশ্য হচ্ছে, কারণটা হচ্ছে 35 সেন্টিমিটার শ্রিঙ্কেজ কাটিং করলে ফেব্রিক ওয়েস্টেজটা কম হয় তুলনামূলক 50 সিএম। 50 সিএমে কাটিং করলে ফেব্রিক শ্রিঙ্কেজটা, ফেব্রিক ওয়েস্টেজটা বেশি হয়। এখন প্রশ্ন আসতে পারে, ফেব্রিক শ্রিঙ্কেজ 50 সিএমে করলে ভালো হবে না 35 সিএমে করলে ভালো হবে? অবশ্যই 50 সিএমে ফেব্রিক শ্রিঙ্কেজ টেস্ট করলে বেটার হবে, কারণ বড় জায়গায় শ্রিঙ্কেজ করলে রেজাল্টটা ভালো পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। নাম্বার 4, ফেব্রিক শ্রিঙ্কেজ কিভাবে করতে হয়? ফেব্রিক শ্রিঙ্কেজ 2 ভাবে করতে হয়, লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ। তো এইগুলোই সাধারণত ছিল 4টা জিনিস, যেটা হচ্ছে ফেব্রিক ফেব্রিক শ্রিঙ্কেজ করার পারপাস। নাম্বার 1, ফেব্রিক শ্রিঙ্কেজ কি? ফেব্রিক শ্রিঙ্কেজ হচ্ছে সংকুচিত হওয়া, অর্থাৎ কাপড় ওয়াশ করার পরে কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়াকে ফেব্রিক শ্রিঙ্কেজ বলে। ফেব্রিক শ্রিঙ্কেজ করার কারণ কি, উদ্দেশ্য কি, পারপাস কি? কাপড়ের সঠিক মেজারমেন্ট পাওয়ার জন্য, পরিমাপ পাওয়ার জন্য ফেব্রিক শ্রিঙ্কেজ করতে হবে। নাম্বার 3, ফেব্রিক শ্রিঙ্কেজ কতটুকু মেজারমেন্ট করতে হয়, 35 সেন্টিমিটার বা 50 সেন্টিমিটার। এবং নাম্বার 4, ফেব্রিক শ্রিঙ্কেজ কয়ভাবে করতে হয়, লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ। এই 4টি হচ্ছে সাধারণত মূল উদ্দেশ্য। আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছি এবং এখন আপনাদেরকে স্ক্রিনের মধ্যে নিয়ে দেখাবো ফেব্রিক শ্রিঙ্কেজ কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে রিপোর্ট করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি আমার ফলো করে রাখবেন, ফেসবুক পেজটি। এবং যদি আপনি ইউটিউবে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। উপরের পিকচারটি ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, আমি অ্যারো মার্ক করে দেখাচ্ছি। শ্রিঙ্কেজ কাটিং করার জন্য যে বস্তুটি ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে, অলরেডি আমরা শিখেছি, শ্রিঙ্কেজ কাটিং টেমপ্লেট। আমি অ্যারো মার্ক করে দেখাচ্ছি, উপরের যে জিনিসটা এটাই হচ্ছে শ্রিঙ্কেজ কাটিং টেমপ্লেট, এটা দিয়ে শ্রিঙ্কেজ কাটিং করতে হয়। বাম সাইডে যে জিনিসটা, এটা আমি নিজে তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু শ্রিঙ্কেজ কাটিং টেমপ্লেটে মেজারমেন্ট দেওয়া নাই, সেটা আপনাদের বোঝানোর জন্য আমি এই জিনিসটা তৈরি করেছি।
এখানে দেখুন লেখা আছে 60 সেন্টিমিটার বাহিরের রাউন্ড মার্কটা, অর্থাৎ যে শিঙ্কেজ টেম্পলেটটা এটার টোটাল পরিমাপ হচ্ছে 60 সেন্টিমিটার। তারপরে দেখুন 50 সেন্টিমিটার এবং তারপরে ভিতরে দেখুন 35 সেন্টিমিটার। অর্থাৎ আমরা জেনেছি শিঙ্কে সাধারণত দুইভাবে কাটিং করা হয়, দুই ভাগে, 35 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার। কিছু কিছু ফ্যাক্টরিতে 25 সেন্টিমিটারও কাটিং করা হয়, তবে এটা ভ্যালিড না, এটা ভালো না। সাধারণত ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে 35 সেন্টিমিটারে কাটিং করতে হয়। এরপর নিচের যে পিকচারটা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। ধরে নেই আমরা মেজারমেন্ট শ্রিঙ্কেজ বিফোর ওয়াশে আমরা রেখেছিলাম 50 সিএম উইথ বাই 50 সিএম লেন্থ। শ্রিঙ্কেজ অলওয়েজ মাথায় রাখবেন, লেন্থে যা হবে উইথেও তাই রাখতে হবে। বিফোর ওয়াশে 50 সেন্টিমিটার করে রাখলে 50 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার করে রাখলে 25 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার করে রাখলে 35 সেন্টিমিটার, অর্থাৎ লেন্থ উইথ মাস্ট বি সিমিলার। ওকে, ধরে নেই আমরা এখানে 50 সেন্টিমিটার করে বিফোর ওয়াশে নিয়েছি উইথ এবং লেন্থ। আফটার ওয়াশে ধরে নেই আমি যেভাবে পিকচারটা দিয়েছি, বিফোর ওয়াশে ছিল 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার, আফটার ওয়াশের লেন্থে হয়েছে 47 সেন্টিমিটার এবং উইথে হয়েছে 48 সেন্টিমিটার, অর্থাৎ লেন্থে 3 সিএম কমেছে এবং উইথে 2 সিএম অর্থাৎ 2 সিএম কমে গেছে। এটাই মূলত শ্রিঙ্কেজ এবং এই জিনিসটা কিভাবে সঠিকভাবে বের করব তারই টপিকটা হচ্ছে আজকের ভিডিও। অর্থাৎ আমি এখন আমরা এখন বের করব শ্রিঙ্কেজটা কিভাবে বের করব। এই যে শ্রিঙ্কেজটা আমার কমলো, রিডিউস হলো, এই জিনিসটা বের করব কিভাবে, তার সঠিক নিয়মটা নিচে। শ্রিঙ্কেজ বের করার সূত্র, শ্রিঙ্কেজ বের করার সূত্র হচ্ছে বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ভাগ বিফোর ওয়াশ ইনটু 100। অর্থাৎ আমি আবার বোঝাচ্ছি, বিফোর ওয়াশে যা মেজারমেন্ট থাকবে তার থেকে আফটার ওয়াশে যা পাবে সেটা মাইনাস হবে। এরপর যে যোগফল বিয়োগফল বের হবে ওখান থেকে ভাগ করতে হবে বিফোর ওয়াশ মেজারমেন্ট যা ছিল, তারপর যেটা ভাগফল বের হবে গুণন 100 দিতে হবে। আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা যা পেয়েছি সেটার একটা সমাধান দেওয়ার জন্য নিচে দেখুন বুঝিয়ে দিয়েছি। আমরা সর্বপ্রথম লেন্থের শ্রিঙ্কেজটা বের করব। লেন্থের শ্রিঙ্কেজটা কি আছে তো আমরা জানি লেন্থের শ্রিঙ্কেজ আমাদের বিফোর ওয়াশ ছিল 50 সেন্টিমিটার এবং আফটার ওয়াশ হয়েছে 47 সেন্টিমিটার। অর্থাৎ আমরা 50 সেন্টিমিটার বিফোর ওয়াশ মাইনাস দিতে হবে 47 সমান সমান আমাদের ভেরিয়েশন বের হলো -3 সেন্টিমিটার। এবার যোগফল যেটা বের হলো -3 সেন্টিমিটার ভাগ দিতে হবে বিফোর ওয়াশ যত ছিল, বিফোর ওয়াশ ছিল 50 সেন্টিমিটার, তাহলে ভাগফল বের হবে সমান সমান 0.06। এরপর 0.06 এর সঙ্গে গুণন করতে হবে 100 সমান সমান 6%। অর্থাৎ বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ মেজারমেন্ট ভাগ বিফোর ওয়াশ মেজারমেন্ট ইন্টু 100 এবং ফলাফল দাঁড়ালো লেন্থ ওয়াশ শ্রিঙ্কেজ 6%। আমাদের 3 সিএম রিডিউস হওয়ার কারণে শ্রিঙ্কেজটা বের হলো লেন্থ ওয়াইজ 6%। এরপর পর্যায়ক্রমে যে আমরা উইথের মেজারমেন্টটা দেখি, উইথের শ্রিঙ্কেজটা দেখি কীরকম হয়েছে। আমাদের উইথে ছিল সেম 50 সেন্টিমিটার মাইনাস বিফোর ওয়াশে ছিল 50 সেন্টিমিটার মাইনাস আফটার ওয়াশে হয়েছে 48 সেন্টিমিটার সমান সমান খুবই নর্মাল জিনিস 2 সিএম আমাদের রিডিউস হয়েছে। এবার যে 2 সিএম রিডিউস হলো এটার সঙ্গে ভাগ দিতে হবে বিফোর ওয়াশ মেজারমেন্ট। বিফোর ওয়াশে ছিল 50 সেন্টিমিটার সমান সমান 0.04 ইন্টু 100 অর্থাৎ 4%। অর্থাৎ আমরা যেটা জানলাম আমাদের আফটার ওয়াশে যে শ্রিঙ্কেজটা বের হয়েছে উইথ ওয়াশ শ্রিঙ্কেজটা হবে 4%। যদি আপনারা এখানে কোনো কনফিউশন থাকে আমাকে কাইন্ডলি মেসেজ করবেন, আমাকে কাইন্ডলি কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি শ্রিঙ্কেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, শ্রিঙ্কেজের গুরুত্ব কি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা কোন বিষয়ে ভবিষ্যতে ভিডিও করব এই বিষয়টি কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।